গুড মর্নিং এভরিওয়ান, ঘরকোনা শান্তিনী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে 10টা 6। মাম্মামকে আজকে তাড়াতাড়ি খাওয়ানো হয়ে গেছে। কেন বলো তো, মাম্মাম একটু ভাজাভুজি খেতে ভালোবাসে। শুধু মাম্মাম বলে না, যে কোনো বাচ্চাই ভাজাভুজিটা বেশি পছন্দ করে। আর প্রতিদিন যেহেতু ডিম খায়, আজকেও ডিমই করেছিলাম। ডিমটাকে মাঝে মাঝে ওকে ছাড়াতে দিই, আর আমার মাম্মাম ডিম ছাড়ায়, মানে পছন্দ করে ও এইসব কাজগুলো করতে। ডিমটা ছাড়িয়ে ও কুসুমটা আমাকে দিয়ে দেয়। কুসুমটা খুব একটা খায় না, তো ডিমটা সাদাটা খেয়েছে। দিয়ে এবার আমরা আজকে রান্না মানে প্রায় কমপ্লিটের দিকেই আর কি। বড়াটা ভাজছিলাম, ফুলকপির বড়া হয়েছে, তো ওই দিয়ে ও বড়া টড়া হলে পছন্দ করে আর কি। ওই জন্য বড়া হয়েছে বলে তাড়াতাড়ি খেয়ে নিল ভাতটা। তা ওইদিকে তাড়াতাড়ি ভাত যদি খাওয়া যদি হয়ে যায়, আমার অনেক কাজ হয়ে যায়। ওদিকে খাইছি, আমার প্রায় রান্নার শেষের দিকে হয়েছে। মাছটা ভাজা হলেই হয়ে যায়, আর ওই মাছটা ভাজতে ভাজতে আমি একটু মুড়ি টুড়ি খেয়ে নিই। চলো দেখাই তোমাদের কি রান্না করছি আজকে। এই যে দুটো হাঁড়িতে ভাত দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে কালকের কচু শাকটা আছে এখনো অনেকটাই, কারণ অনেকটাই ছিল পরিমাণে, রাত্রে একটু খাওয়া হয়েছে, আর এটা গরম করেছি। আর দেখাই, এই যে বেগুন ভাজা লম্বা করে, এটা কুসুমটা আমি খেয়ে নেবো, মামাম খায় না কুসুমটা, মানে ইচ্ছা করে না ওর। এটা হচ্ছে লাউ শাক, ঢেঁড়স ভাজা, এই যে ফুলকপির বড়া ভাজলাম, এটা শীতকালে খেতে খুবই ভালো লাগে। আর হচ্ছে মুসুরির ডাল, তার জন্য পেঁয়াজ ভাজছি, আর হবে মাছ ভাজা। তো এই হচ্ছে আমার আজকে রান্না, প্রায় সবই হয়ে গেছে। ওদিকে ডালটা সিদ্ধ হতে দেবো, এদিকে মাছটা ভাজবো। ওই মাছ ভাজতে ভাজতে ডাল হতে হতে আমার খাওয়া হয়ে যাবে। তারপর বাকি কাজগুলো করে স্নান করে নেবো। দেখা যাক, আজকে একটু চেষ্টায় আছি যে তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। দেখা যাক কত তাড়াতাড়ি করতে পারি। ইচ্ছা তো হয় তাড়াতাড়ি করে একটু মানে বসতে, প্রতিদিন আর এত এক একটা কাজ বেড়ে যায়, আর কিছুই করা হয় না, সেই একটাই বেজে যায়। তো চলো, ওদিকে টিভি দেখছে, আর আমি এদিকে রান্নাটা করে নিই, পরে আবার কথা বলছি। মুড়ি ছোলা নিয়ে বসলাম, ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর মুড়িটা খেয়ে নিই, আবার বাকি কাজ করব। আমাদের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, বাজে 11:30। তো ভাবলাম যে মায়ের ওখান থেকে ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয় না, তো ওই জন্য মায়ের ওখানে যাচ্ছি, একবার ঘুরতে দেখা করে আসি। চট করে যাব, চলে আসবো চট করে। দেখো রেডি, টাটা বাই বাই। চলো পরে আবার দেখা হচ্ছে। বাজে এখন 8:30টার মতো, আর মামামকে খাতে বসিয়েছি ভাত, ডাল, একটা আলু সিদ্ধ দিয়েছিলাম, আর বেগুন ভাজা। এই দেখো আমাদের এই ঘরটাতে এইখানে একটা লাইট ছিল, তো লাইটটা 0 পাওয়ারের মতন একদম কম টিম করে আলো জ্বলতো বলে এইটাকে পাল্টে এই টিউবটা ছিল, টিউবটা জ্বালানো হয়েছে, মানে ঠিক করা হয়েছে। টিউবটারও খুব একটা জোর নেই, দাঁড়াও। তো দেখো আলোটা দেওয়াতে কত ভালো হয়েছে। এবার ঘরের টুকিটাকি কাজগুলো অন্ধকারে যেগুলো করা যেত না, সেগুলো, এই বাক্স টাক্সগুলো একদিন আবার ওলট পালট হয়েছে, ইঁদুরে সমস্ত কি কাটছে না কাটছে বুঝতে পারছি না, এগুলো সব আগোছালো হয়ে আছে, একদিন গোছাতে হবে। তো এই দেখো এখন আপাতত এই অবস্থার, এই লাইটগুলো খোলা আছে, এই দিকেরগুলো জ্বলবে। ইলেকট্রিকের কিছু একটা সমস্যার জন্য কারেন্ট লাইট জ্বলছে না, ওটা পরে কালকে এসে দেখবে, ওই জন্য লাইটগুলো এখানেই রাখা রয়েছে। আর কত সুন্দর দেখো বজরংবলীর ইয়েটা, ফটোটা, ওই জন্য আমি এইখানে রেখে দিয়েছি, প্রতিদিন ধূপ দেখায়। তো চলো আবার বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিই, মামামের তো খাওয়া হয়ে গেছে। আর চলো, এই হচ্ছে আমার রাতের খাবার, আলু সিদ্ধ, চানাচুর, মুড়ি। আমাদের দাদাভাইও তাই খাবে। তো খেয়ে ঘুম দেবো, বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হলো না মায়ের বাড়িতে কি হলো। তো মায়ের বাড়িতে গেছি আর এসেছি, বেশিক্ষণের জন্য যাইনি। জাস্ট ওই আমাদের বাড়িতে করে কিছু লেবু ছিল, ওই লেবু একটু কামরাঙা সব ছিল, ওগুলো একটু দিয়ে এলাম, একটু দেখা করে এলাম কিছুক্ষণের জন্য, 1/2 ঘন্টা মতো। আর সন্ধ্যের দিকে যায় না কেন, খুব তাড়াতাড়ি, এখন ছোটোবেলা তো সন্ধ্যে হয়ে যায় বলে, রাত হয়ে যায়, আর পড়ানো থাকে বলে, আর সন্ধ্যেবেলা বিকালের দিকে গেলাম না। ওই জন্য সকালবেলাতে সব তাড়াতাড়ি কাজ হয়ে গেল বলে একটু দেখা করে এলাম, পরে আবার অন্যদিন যাবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।